কি সব ভালো হয়ে গেছে? এই রুগী টুগি সব ভালো হয়ে গেছে নাকি? এই পার্কে ঘুরতেছি, একটা রুগী খুঁজে পাচ্ছি না। আজকে খাবো কি সেই চিন্তিত করতেছি। খামার চিন্তা করতেছেন, মানুষের পকেটে পয়সা নাই। রোগ থাকলেও স্যার বর্তমান রোগের কথা বলে না। কথা এটা ঠিক বলেছিস যে টাকা পয়সা না থাকলে রোগ এমনি ভালো হয়ে যায়। এই আরে রোগ থাকলেও কথা বলে। কি করা যায় কত? মাথা কিছুই কাজ করতেছি না। কি করবেন, অভাব অভাব। আরে অভাব যে লোকজনটা কিসের জন্য ছাড়তেছি না, আমি তো সেইটাই বুঝতেছি না। হ্যাঁ, আমগর কিছু হইতো, আমরা কিছু খাইতাম ভালো মন্দ। 7 দিন হয়ে গেছে এখন গরুর গোশত খাইতে পারি নাই। সিরে তুই আসস তোর গরুর গোশত ধান দেয়, আরে ভাত কেমনে খাবি দুপুরে সেই চিন্তা কর। হয় হয়, ওইটাই আসল। ওই হচ্ছে কি একটা বুদ্ধি বার করা লাগবে। কি বুদ্ধি? আরে আমি হুদা মিয়া হলাম, কলকাতা থেকে পিএইচডি করে আসছি। আমি রুগী পাই না, পাবে কিটা? কিটা পাবে? এ পার্কের ভিতরে রুগী থাক বা না থাক, ধরে ধরে আনবি আর চিকিৎসা দিয়ে দিব, টাকা নিব। ঠিক আছে। প্ল্যানটা কি খারাপ কইছি? না, আপনি কি খারাপ আন ক্ষতি পারেন? তালি পরে চল সামনের দিকে যাই দেখি কি অবস্থা। চলেন। ডাক্তার স্যার, রুগী মতো একটা পা গেছে। আসেন আসেন আসেন। ওই যে দেখেন পয়সা রয়েছে। ধইরা নিয়ে যা। ঠিক আছে, নিয়ে তাড়াতাড়ি। আমি এখনই যাইতাছি। পিছন পিছন যাই আমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। ভাই আপনি কয়দিন ধরে খাওয়া দাওয়া করেন না? ভাই খাওয়া দাওয়া তো করেন। আপনার যে চেহারা ঢেউক হয়ে গেছে ভাই, একদম শিবনালির মতো। তা আপনি দূর থেকে আমি দেখে লোক যে এই মানুষটার মধ্যে অসুবিধা রয়েছে। আপনার মাথায় নিশ্চয়ই সমস্যা রয়েছে। না ভাই, আমার মাথায় কোনো সমস্যা নেই। আরে ভাই আছে, সমস্যা আছে। এই দুনিয়ায় বর্তমান যা যুগ জামানা চলছে, টেনশনের কারণে মাথা মানুষের 99% মানুষের নষ্ট হয়ে গেছে। আরে ভাই আমার ঘুম ধরছে। আরে ভাই, আমার কাছে কলকাতা থেকে পিএইচডি করা ডাক্তার আছে, চলেন আপনি তার কাছে নিয়ে যাই। আরে ভাই আসেন। আমার ঘুম ধরছে ভাই। আরে ভাই আসেন তো, পিএইচডি করা ডাক্তার, ওষুধ দিলে গ্যারান্টি হবে। চলেন তো। আরে আসেন তো। আরে ভাই আমার কোনো সমস্যা আরে নেই। আসেন তো। আরে ভাই বলতেছি তো আমার কোনো সমস্যা আরে নেই। আসেন, আমাদের ভালো ডাক্তার। আরে ভাই আমার ঘুম ধরছে এজন্য আমার এরকম লাগছে। আরে আসেন। আরে ভাই আমি যাব না। আসেন না। বলতেছি যাব না। ওরে মারে বাবরে, রোগী ডাকতে যাই তো আমি নিজেই রোগী হয়েছি। স্যার শালা কিরাম ধরনের পিএসসি এখন আসতেছে না। শালা এদিকে খিদায় পেট আমার সুসু করতেছে, একটা টাকা নাই ইনকাম। শালার পিএস পেটের খিদায় পেট সুসু করতেছে। ডাক্তার সাহেব, এই রুগী পাইছিস নাকি? না পাই নাই। আসেন আসেন। এটা কিরাম ধরনের কথা রে? রোগী আসে না মানে কি? এত বড় পাকটা কোন রোগী নাই। শালা আজকে না খায় মরা লাগবি রে, না খায় মরা লাগবি। কি করা যায় বুদ্ধি বার কর, নাইলে কিন্তু তোরে লাইট থেকে মারি ফেলে বইছে। এই দেখেন ডাক্তার সাহেব, রোগী টানতে যাই আমার কি অবস্থা হয়েছে। এখন আমারই ব্যান্ডেজ করা লাগতেছে। রে শালার রোগী কি মানুষ হবি না? এত মানুষ একটা রোগী খুঁজে পালি না তুই? ভাই চল, ব্যবস্থা এবার আমারই করা লাগবে। করেন। চল দেখি সামনে। চলেন। ডাক্তার সাহেব, আরে তুই আবার পড়লি কিসের জন্য? কতবার করে কলাম যে রোগী খুঁজে বার কর, এই খিদার জন্য তোর এই অবস্থা, তাই না? চল, এই রোগী কিন্তু বার করতে হবে এবার। চলেন। এই যে পাওয়া গেছে ভাই। দাঁড়ান। আপনার নাম কি দাদা? আমার নাম মোহাম্মদ রাহুল ইসলাম। রাহুল ভাই, আপনার তো রোগ আছে অবশ্যই। না ভাই, আমার এই যে আপনার চোখ মুখ বসে গেছে, না ভাই, আপনি আমার চুল বড় রাখছেন কিসের জন্য? ভাই, আমার আপনার ব্যথা করে ভাই? না ভাই। অবশ্যই আপনার পেট না ব্যথা ভাই, না। করে 100% না পেট ভাই, ব্যথা করে না ভাই। ভাই। করে এই ইনজেকশনটা বার কর। ভাই করে না ভাই। আরে ভাই করে ভাই। ভাই, আপনার ভাই, ভালো ভাই, ডাক্তার ভালো লাগবে ডাক্তার, ভাই। করে না। আমি ইন্ডিয়া থেকে পিএইচডি করে এসেছি। ভাই, আমার আমার আব্বা সাথে ছিল ভাই। ডাক্তার, করে আমি ডাক্তার। আমার ভাই, কি মনে কি বার করেছেন করেন ভাই? ভাই, আরে কি বার আপনাকে করেন দেখি বুঝতে পারছি আপনি রোগী ভাই 100%। কোনো রোগ টোগ নাই ভাই, আমার সাইডে আরে, বাসায় যাবো ভাই আমি। আরে বাসায় যাবেন মানে কি? চিকিৎসা নিয়ে যান, না সুস্থ ভাই, হন। আমার কোনো রোগ নাই ভাই। সাইডে আরে যাবো ভাই, আপনার বউ যদি দেখে আপনাকে, ইরাম খুশি হবে ভাই, বুঝতে পারবেন না ভাই আপনি না কি। ভাই। আরে চলে গেল ঘর। ঘর কারণ নাই, চলে গেল রে। ওই ভরে গেল পুরি যা। শালা আমার উপরে করা লাগবে তোর। তুই রুগী না ধরে আমার উপরে পড়েছিস কিছু। আপনি দেখেন না। পেটের খিদার অবস্থা, আমার জীবনটা চলতেছি না।
রোগী ধরবার কই, তুই রোগী ধরবার পারিস না। আমি আপনার বলতে আছি, আমি এই ডাক্তারের চিকিৎসা বাদ দেন, হাতুড়ি ডাক্তারের ওষুধ কেউ খাই না। 7 দিন ধরে আমি না খাই আছি, আপনার রোগী আমি ধরবই না। আমার বেশালাই দিল রে। ওই শালা তোর কপালে বিপদ আছে রে, তুই না খায় মরবি শালা। ডাক্তার তো অভিশাপ দিল, এই পিএইচডি করে ডাক্তার তো অভিশাপ দিচ্ছে শালা, তুই মরে যাবি রে, মরে যাবি। যে অবস্থা, পেটের কি অবস্থা খারাপ হয়ে গেছে রে ভাই। মা, ও কবরটা ভাঙি গেছে রে বাবা। তোমারে কবরটা ভাঙি গেছে মনে হয়। ও শালার পিয়েছে, তুই শালা না খায় মরবি রে। ও মা, উফ হো, কবরটা ভাঙি গেছে রে বাবা। আরে হুদা ভাই, কি ব্যাপার এভাবে হাঁটতেছেন কেন? রুগী পাইছি মনে হয়, এইবার কাজ করা যাবে। আরে কিছু না কিছু না, ওই আর কি হাঁটতেছিলাম আমি তো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আরে তোমার তো মনে হয় একটা অসুখ আছে। কি কোন আপনি? কি কই মানে? তোমার নিশ্চয়ই মাথা ব্যথা। আমার কোনো মাথা ব্যথা নেই। আরে তুমি বললে হবি, আমি চোখ দেখলে সব বলতে পারি। এ হুদা ডাক্তার সব বলে দেওয়ার পরে। কলকাতা থেকে পিএইচডি করে আসছি আমি। আমার আব্বাই ছিল ডাক্তার, আমি ডাক্তার, আমার পোলাই হবে ডাক্তার। তোমার মাথা ব্যথা কিসের জন্য বললাম জানো? তোমার চুল হচ্ছে ক্যাকড়া কোকড়া। ক্যাকড়া কোকড়া চুল থাকলে 100% মাথার ব্যথা থাকে। এই আমার আগে ছিল, ওষুধ খেয়ে ভালো হয়েছে। তোমাকে এক ডোজ ওষুধ দিচ্ছি। আরে না না, লাগবে না লাগবে না লাগবে না। আরে লাগবে না করলে হবে, তোমার কাছে চিপ রেডি ধরবো। তোমার চুল ক্যাকড়া কুকড়া দেখে আমি বুঝতে পারছি তোমার মাথা ব্যথা। আমারও তো ছিল, ওষুধ খাই ভালো হয়েছি। তোমাকে এক ডোজ ওষুধ দিয়ে দিই। ওষুধের কোনো প্রয়োজন নেই, লাগবে না আমার। লাগবে না বলে হবে না, দাম তোমার কাছে কম নিব। যে ওষুধের দাম 500 টাকা, সেই ওষুধের দাম নিব 200 টাকা, অর্ধেকের তুই কম। না লাগবে না আমার। আরে ভালো হবি, ভালো হবি, আমি বলতেছি না, চলে যাও লাগবে তুমি, না। ভালো হবি। আরে আরে না না, দিয়েন না, থাক, লাগবে না লাগবে না। কোন পকেটে যে ওষুধ রাখলাম আল্লাহই জানে। লাগবে না তো আমার ওষুধ। আরে এইরাম করে লাগবে না বলে তো হবে না। চাও তুমি 100 টাকা দিও। না না, আমার লাগবে না আরে ওষুধ, আপনি 50 জানতো? টাকা দিও তুমি, 50 টাকা দিও, তুমি ভালো হও, আমি তাই আরে না। আমি বলতেছি না, আমার ওষুধ লাগবে না, আপনি জানতে চান? তুমি তোমার গ্রামের মানুষ। জান, লাগবে না আমার ওষুধ। আরে চলে গেল রে। এই হুদা ডাক্তার কেউ ছিল না। সে যে ইন্ডিয়া থেকে একটা চ্যাংরা পিএইচডি করে আসছে, তার মূল্য এই এলাকাবাসী দিবার চাইছে না। আল্লাহ, তো না খাই মরা লাগবি। ও আমারে কিদার যন্ত্রণায় বুঝে মরে গেলাম রে। ও মা, কোনে গেলা? আরে ডাক্তার, ওদিক যাবে না? 1000 টাকা ইনকাম করে প্যান করে খাচ্ছে। কেন যে চলে এলাম ডাক্তারের ছুঁয়া। আল্লাহ, আমার খালি কোনো রকম বাঁচা। পানি যে খাবো তারও কোনো শক্তি নাই। ওই হুদা ডাক্তারের কাছে যদি থাকতাম, 2টা রাত্রি বেশি খাইতাম, তাও থাকি দেখতাম 4টা মুড়ি হইতো খাইতে পারতাম। আল্লাহ, ও মা, মরলাম গো। রুগী মনে হয় একটা পাইছে এবার, আর কি ঠেকায়। ভোরবেলা মাছ মাংস দি পেট পুড়ে খাবো নে। আল্লাহ, এটা খিদার যন্ত্রণায় ছটফট করতেছি। তার তো একটা ভালো ভিটামিন ট্রিটমেন্ট দেওয়ার দরকার। আরে লাভলু, আপনি ডাক্তার সাহেব? শালা তুই আমার খালি, তুই একলা একলা চলে আসলু। নিশ্চয়ই তুই পেট ভরে খাওয়া দাওয়া করছিস কোথাও। সকাল থেকে ফোন ফোন করে ঘুরেছি ডাক্তার সাহেব, একটা দানা পানিও পেটে যায় না। ঘুরে আমার তো একই অবস্থা। তুই আসার পরে কত ঘোরা ঘুরলাম পার্কে, রুগী খুঁজে, তাও একটা মহিলা রুগী খুঁজে পাইছি। ও আমার কথা বুঝলো না, এই পিএইচডি ডাক্তার সে চিনলো না। কলকাতা থেকে পিএইচডি করে আসছি রে বাবা। ও মা, চলেন ডাক্তার সাহেব, আমরা কামাইল দিতে চাই, এই ডাক্তারে ভাত দিবে না। ওরে লাভলু, সে কাজ আর হবি না রে। এ হুদা ডাক্তারের জীবন বোধে এখানেই শেষ হয়ে গেল রে লাভলু। ডাক্তার সাহেব, ও খিদা রে খিদা, ওরে ভাত, মনে গেলি রে খিদা, ওরে ভাত।